কাকিমা, আমাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি দিয়েছো কেন? আর অন্য কিছু নেই? শোন, আজ থেকে ভেবেছি আমি আর দুধ কিনবো না। প্রত্যেকদিন সন্ধেবেলা করে তুই পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মুড়ি খাবি। বিশ্বাস করো, আমি তা বলিনি। অন্তত একটু চানাচুর হলেও খেয়ে নিতাম। তোর বাপ তো নেই, 1 বছর আগেই গত হয়েছে। তাহলে এত জিভের টেস্ট আসে কোত্থেকে শুনি? যা দিয়েছি চুপচাপ মুখ বুঝে খেয়ে নে। তোর মাও কিন্তু সংসারের পেছনে 1 নয়া পয়সা দেয় না যে তোমাকে আমি ভালো মন্দ একদম তোর জোর করে রান্নাবান্না করে দেবো। শোন ছোট, তুই দুধ নেওয়া বন্ধ করে দিয়েছিস, তাতে কোনো অসুবিধে নেই। একটু চানাচুর চেয়েছে, দিতে পারছিস না, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু প্রত্যেকটা কথায় কথায় মেয়েটাকে এরকম তার বাবাকে নিয়ে খোঁটা দিস না। হাবভাব এমন দেখায় যেন ওনার বাপ মিনিস্টার আর আমাকে কাজের লোক হিসেবে রেখেছে। যত সব। এই একবার এদিকে আয় তো। তোর হাতে ওগুলো কি? পেন কেনার জন্য একটু ওই পাশের দোকানে গেছিলাম। শোন, ভাবি কিছু বলবো না, আবার না বলেও থাকতে পারি না। একটা বিষয় কি জানিস তো, আমরাও পড়াশোনা করেছি রে। যেহেতু নিজের বাপের টাকা তো, তাই খরচা করতে বড্ড গায়ে লাগতো। বুঝে শুনে খরচা করতাম। কিন্তু তোর ব্যাপারটা কি বলতো? কাকুর ঘরে বসে খাচ্ছিস, নষ্ট করছিস, গায়ে লাগবে কেন? বাপ তো নেই। কি রে, তোর কাকিমা কি বলছে? এত খরচাপাতি করলে হয়? একটু বুঝে শুনে চল। আমার ঘাড়ে তো পুরো সংসারের দায়িত্ব, কি করে চালাই বলতো? আরে দিদি ভাই, তুমি হঠাৎ করে এলে, কি ব্যাপার? বললে অনেক কথাই হয়, কিন্তু বিশ্বাস কর, তোদের মতো মানুষের সাথে মুখ লাগাতে আমি চাই না। তাও একটা কথা বলতে বাধ্য হচ্ছি। তোরা যে এই বাড়িটাতে বাস করছিস না, সেটাও কিন্তু আমার স্বামীর বাড়ি। এই ঘরগুলোতে সব থেকে বেশি অধিকার আমার আর আমার মেয়ের আছে। তাহলে এত বড় বড় কথা বলিস কি করে? তাছাড়া আমার স্বামীও কিন্তু আমাদের নামে যথেষ্ট পরিমাণ টাকা ফিক্সড করে দিয়ে গেছে। সেই ইন্টারেস্ট তুলেই কিন্তু পুরো সংসারটা চলে। আর তোরা যে বলছিস টাকা খরচা করিস, সে তো নিজেদের স্বার্থের জন্য। আমাদের পেছনে ক টাকা খরচা করিস? তাই এই শেষবারের জন্য তোদের দুজনকেই সাবধান করে দিচ্ছি, দ্বিতীয়বার যদি আমার মেয়ের নামে আর একটা বাজে কথা শুনি, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মাথা গোজার যে ঠাইটুকুনি পাচ্ছিস না, সেটাও কেড়ে নেবো।